আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম সজীব এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো কিছুদিন আগে আমার বাসার একটা বাচ্চা কবুতরকে আমার সিনিয়র একটা মাদির সাথে জোড়া দিছিলাম। আমি অনেক দিন ধরে আশায় ছিলাম যে কবে আমার ওই কবুতরের জোড়াটা ডিম দিবে। তো ফাইনালি ওরা ডিম দিয়ে দিছে। তো আজকের ভিডিওতে বলে দিব যে কবুতরকে প্রাপ্তবয়স্ক করে অ্যাডাল্ট করে জোড়া দিলে কি কি উপকার পাবেন, অর্থাৎ কী কী ভালো ফিডব্যাক পাবেন, ওইটা আপনাদেরকে আর কি আজকের ভিডিওতে বলে দিব। তো চলেন আমি আমার লফটের ভিতরে যাই, ওই জোড়াটা দেখাই। তো ভালো একটা সময়ের ভিতরে আসছি। এখন ওই নটটা ডিমে তা দিতেছে, এই দেখেন কত সুন্দর করে তা দিতেছে। এই হচ্ছে কি আমার সেই পেয়ারটা যারা কিনা অলরেডি ডিম দিয়ে দিছে আমার। এই হচ্ছে কি আমার বাসার একটা নর কবুতর, আমার ঘরের বাচ্চা করা। এই যে এই ফার্স্ট টাইম আমি আমার ঘরের বাচ্চা দিয়ে বাচ্চা করব। তো যেটা দেখার জন্য আমি প্রচুর পরিমাণ এক্সাইটেড আছি। এবং এটা হচ্ছে কি আমার একটা মাদি কবুতর, পাল্লা করা একটা মাদি কবুতর, খুবই সুন্দর একটা ভালো কবুতর। তো এই কবুতরের বাচ্চা অলরেডি আমার ফ্লাইং লফটে আছে একটা। তো আবার এখন এই পেয়ার গিরিবাসটার সাথে এই খাকি পেয়ারটাকে জোড়া দিছি দেখার জন্য কীরকম বাচ্চা হয়, জাস্ট একটু এক্সপেরিমেন্ট করার জন্য যে কীরকম বাচ্চা হয় খাকি এবং গিরিবাসের মাধ্যমে। আশা করি যে ভালো কিছু হবে। তো ওদের ডিমটা পাড়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে ওদের ডিমটা কবে পারবে। ফাইনালি ওরা ডিম দিয়ে দিছে, ওদের নিচে এখন একটা ডিম আছে। তো আশা করি যে আজকে বা কালকে আরেকটা ডিম দিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে যে আমার এই কবুতরটাকে আমি একবারে প্রাপ্তবয়স্ক করে 10 পর কমপ্লিট করে দেন, তার পরবর্তীতে জোড়া দিছি। তো অনেক সময় দেখা যায় যে আপনারা বাচ্চা কবুতরকে জোড়া দিলাম। তো বাচ্চা কবুতরকে জোড়া দিলে যে সমস্যা হতে পারে এবং কবুতরকে অ্যাডাল্ট করে জোড়া দিলে কী কী উপকার হতে পারে, ওই বিষয়টাকে আর কি একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এই হচ্ছে কি আমার একটা অ্যাডাল্ট পেয়ার। হ্যাঁ, ওকে আমি প্রাপ্তবয়স্ক করে দেন, তার পরবর্তীতে জোড়া দিছি। দেখেন কত সুন্দরভাবে, এই কিন্তু ওর জীবনের ফার্স্ট টাইম ও পেয়ার নিছে, ওর জীবনের ফার্স্ট টাইম ও একটা ডিমের তা দিতেছে। দেখছেন কত সুন্দর করে তা দিতেছে। এখন যদি এটাকে আরও 1 মাস বা 2 মাস আগে জোড়া দিতাম, অর্থাৎ 6 পর বা 7 পরে জোড়া দিতাম, তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হইতো। দেখা যায় তো মাদিটা ডিম দিচ্ছে, মাদিটা তা দিতেছে কিন্তু নটটা তা দিতেছে না, কারণ ও এখনও বাচ্চা রয়ে গেছে। বাট ওর সাথে একটু টাকাটাই করতেছে বিদায় আপনারা জোড়া দিয়ে দিচ্ছেন, বাট এখন তো আর ও ডিমে ঠিকঠাক মতো তা দিতেছে না। তো এই হচ্ছে গিয়ে একটা সমস্যা হতে পারে। তো এখানে এখন দেখেন কত সুন্দর করে ডিমটা দেখাই যাচ্ছে না, ওর নিচের ভিতরে নিয়ে তা দিতেছে, যেমন মনে হইতেছে ও অনেক অভিজ্ঞ, ও আরও আগে ডিম বাচ্চা করছে, বাট ও কিন্তু একবারও ডিম বাচ্চা করে নাই। এই হচ্ছে গিয়ে কথা। যদি বাচ্চা কবুতর হইতো, অর্থাৎ যদি 6-7 পরের নর হইতো, তাহলে কিন্তু ও ডিমে তা দেওয়াটা নিয়ে একটু সমস্যায় পড়তো, ও ঠিকঠাক মতো ডিমে তা দিতে পারতো না। দেন তার পরবর্তীতে যখন বাচ্চাগুলো ফুটবে তখনও দেখা যায় যে অনেক সমস্যায় পড়তে হয়। আমি ওই কথা এখন বললাম না, আমার যেহেতু যখন বাচ্চা ফুটবে তখন আমি আবার আরেকটা ভিডিও করব। তো বাচ্চা ফুটার পরেও দেখা যায় যে যদি কম বয়সে কবুতরকে জোড়া দিয়ে দেন, বাচ্চাগুলো ফুটার পরবর্তীতে ওদের ভিতরে ঠিকঠাক মতন ক্রপ মিল্কটা হয় না, অর্থাৎ পিজন মিল্কটা হয় না, যার কারণে যেটাকে বলে আর কি কবুতরের দুধ বলে থাকে, ওইটা না হওয়ার কারণে। কারণ ছোটো বাচ্চাকে কিন্তু প্রথম 4-5 দিন আর কি দানাদার খাবার খাওয়ানো যায় না, ওদের গর্ভের একটা ক্রপ মিল্ক আছে, ওই মিল্কটা ওরা খাইয়ে থাকে। তো যেই সব কবুতর প্রাপ্তবয়স্ক না করে আপনি জোড়া দিয়ে দিবেন, ওই সব কবুতরে কিন্তু ওই ক্রপ মিল্কটা হবে না, যার কারণে দেখা যাবে যে নানান ধরনের সমস্যা দেখা দিবে। তো এই হচ্ছে কি আমার পেয়ারটাকে আমি প্রাপ্তবয়স্ক করে জোড়া দিচ্ছি, 10 পর কমপ্লিট হওয়ার পরে জোড়া দিচ্ছি। এখন আশা করি যে ওর কাছে আমি ভালো একটা কিছু পাবো, ওর আর কি তেমন কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে কি আর কি বিষয়, যে আপনারাও অবশ্যই যেসব কবুতরকে জোড়া দিবেন ওইসব কবুতরকে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট করে 10 পর কমপ্লিট করে দেন তার পরবর্তীতে জোড়া দিবেন, তাহলে আশা করি যে ভালো কিছু পাবেন। তো এই হচ্ছে কি আমার এই পেয়ারটা। দেন আমার উপরের পেয়ারটাও ডিম দিচ্ছে, 2টা ডিমই দিচ্ছিল, বাট একটা ডিম বাই চান্স কোনো কারণে আর কি ভেঙে ফেলছে। দেন আমার এখানে আমার খাকি পেয়ারটা, তো এই পেয়ারের নরি হচ্ছে গিয়ে এইটা। তো ওর বাবা মা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে ওর বাবা, ওইটা হচ্ছে ওর মা। ওরা দুইজনে খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে আজকে কালকের ভিতরে। তো দেখা যাক কী হয়। তো এই হচ্ছে কি আর কি আজকের বিষয়। আচ্ছা, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।